সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুর 12:30 থেকে এই অভিযান শুরু হয়ে বেলা 3টার দিকে শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার। তার নেতৃত্বে গঠিত দলটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ, রোগীদের জন্য বরাদ্দ খাবার ও ওয়াশরুম ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র তলব করে খতিয়ে দেখা হয়। দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে বিভাগীয় হাসপাতাল জুড়ে অপরিচ্ছন্নতা, আউটসোর্সিং এ অনিয়ম, হাসপাতালের ঔষধ বাইরে বিক্রি করা, রোগীদের প্রয়োজনীয় ওষুধ না দেওয়া, রোগীদের নির্ধারিত খাবার মেনুর চেয়ে কম দেওয়া, 262 জন কর্মচারীর বেতন 3 মাস ধরে আটকে রাখা, অ্যাম্বুলেন্স অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে প্রতিটি অ্যাম্বুলেন্স থেকে মাসে বাড়তি 1800 টাকা নেওয়া। দুদকের কর্মকর্তারা আরো জানান, অভিযানে পাওয়া এসব অভিযোগের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দুদকের কর্মকর্তারা আরো জানান, দীর্ঘদিন ধরে উসমানী হাসপাতালের সেবার মান নিয়ে নানা অভিযোগ আসছে। রোগীদের অভিযোগের ভিত্তিতে এবং স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। 500 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 1500 এর বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। এত বড় একটি প্রতিষ্ঠানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি হলেও নিয়মিতই নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে আসছে। হাসপাতালের রোগী ও স্বজনদের অনেকেই দুদকের অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, এর মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা যাবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।